নিউ ইন্ডিয়া ইজ এন্টিটি ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে একথা বলেছেন ইউনাইটেড নেশনে পাকিস্তানের পার্মানেন্ট অ্যাম্বাসেডর মুনির আকরাম। তিনি এখানেই থামেননি। আকরাম আরও বলেছে যে ভারত এতটাই বিপজ্জনক হয়ে গিয়েছে যে ভারতের নিজের স্পাইয়ের মাধ্যমে অন্য দেশের জনগণদের হত্যা করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ বিনা প্রমাণে পাকিস্তান ইউনাইটেড নেশনে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ করছে কেন? বন্ধুরা, ইউনাইটেড নেশনে পাকিস্তানের এইসব আজব অভিযোগের এটা তো মাত্র শুরু। সময় যত এগিয়ে যাবে ভবিষ্যতে পাকিস্তান নিয়মিত ভারতের বিরুদ্ধে এইসব আজব অভিযোগ নিয়মিত করবে। তার একটি বড় কারণ হল পাকিস্তান খুব তাড়াতাড়ি ইউনাইটেড নেশনের একজন অস্থায়ী সদস্য হতে চলেছে। আর ইউনাইটেড নেশনের অস্থায়ী সদস্য থাকাকালীন বিশ্বের কাছে ভারতের সুনাম নষ্ট করার সব রকম চেষ্টা পাকিস্তান করতে থাকবে। বন্ধুরা, পাকিস্তান প্রথম কোনো দেশ নয় যে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে। এর আগে কানাডা সরাসরি ভারতের নাম নিয়ে বলেছে যে ভারত তাদের স্পাই দিয়ে কানাডায় অবস্থিত খালিস্তানি নেতাদের হত্যা করছে। আমেরিকা তো আরও এক ধাপ এগিয়ে ছিল। আমেরিকা দাবি করেছে যে খালিস্তানি নেতাদের হত্যা করতে যাওয়া এক ভারতীয় স্পাইকে আমেরিকা বন্দী বানিয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়া, যে ভারতের ঘনিষ্ঠ বন্ধু, সেও ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে যে ভারত তার স্পাইয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার ডিফেন্স টেকনোলজি চুরি করছে। অস্ট্রেলিয়ার এই অভিযোগে একেবারে হাস্যকর, কারণ অস্ট্রেলিয়ার কাছে এমন কোনো উন্নত টেকনোলজি নেই যা ভারত চুরি করতে চাইবে, আর সেটা অস্ট্রেলিয়া নিজেও জানে। তবুও আমেরিকা এবং কানাডার কথা রাখতে ভারতের উপর এই মিথ্যা দোষারোপ করেছে। যদিও এই সকল দেশ ভারতের বিরুদ্ধে তাদের অভিযোগের সঠিক প্রমাণ এখনও দিতে পারেনি। যদি আপনি একটু পিছিয়ে যান তাহলে আপনি দেখতে পাবেন 2014 সালের আগে ভারত এই সকল দেশগুলি যা বলতো ভারত তাতে জি হুজুর বলতো। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, আচ্ছা, পাকিস্তানের ভারতের বিরুদ্ধে মিথ্যা বলার বিষয়টি তো বোঝা যায়, কিন্তু অন্য দেশগুলোর মিথ্যা বলার কারণ কি? বন্ধুরা, চীন বর্তমানে অর্থনৈতিক সুপার পাওয়ার একটি দেশ এবং নিজেকে মিলিটারি সুপার পাওয়ার করার জন্য উঠে পড়ে লেগেছে। চীন শুধুমাত্র অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন, কেউ আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা শুরু করলে সেটা আমেরিকা কিছুতেই সহ্য করতে পারেন না। তাই আমেরিকা কিছুতেই চাইছে না যে চীন মিলিটারি সুপার পাওয়ার হয়ে যাক। এখানে আপনাদের বলে রাখি, চীনকে কিন্তু অর্থনৈতিক সুপার পাওয়ার আমেরিকাই বানিয়েছে। একবার যদি চীন মিলিটারি সুপার পাওয়ার হয়ে যায় তাহলে চীনকে আটকানো আমেরিকার কাছে প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আমেরিকা এমন একটি দেশ চাইছে যার মাধ্যমে চীনকে সময় থাকতেই অর্থনৈতিক ও মিলিটারি উভয় দিক দিয়ে দুর্বল করতে পারবে। আর এই কাজে একমাত্র উপযুক্ত দেশ হল ভারত। তাই ভারতকে মিলিটারি এবং অর্থনৈতিক সুপার পাওয়ার করার জন্য আমেরিকা সব দিক দিয়ে ভারতকে সাহায্য করতে চাইছে। এখন আপনাদের মনে হতে পারে, আমেরিকা ভারতের উন্নতি চায়, এটা কিভাবে সম্ভব? আমি বলছি, আমেরিকা এবং রাশিয়া উভয়ই চায় যে ভারত উন্নতি করুক, কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। রাশিয়া চায় ভারত নিজের মতো করে উন্নতি করুক, তার বিপরীতে আমেরিকা চায় ভারত উন্নতি করুক, কিন্তু তা আমেরিকার বলা নির্দেশ অনুযায়ী। ভারতকে দিয়ে চীনকে দুর্বল করার কাজে আমেরিকা এখন পর্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ভারতে যত সুযোগ সুবিধা বাড়ছে, ধীরে ধীরে তো আমেরিকা সহ অনেক পশ্চিমা কোম্পানি চীন ছেড়ে ভারতে আসছে, যার ফলে চীনের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু চীনের বিরুদ্ধে ভারত অর্থনৈতিক দিক দিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করলেও মিলিটারি দিক দিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকার সাথে কাজ করছে না। যার জন্য আমেরিকা ভারতের উপর রেগে আছে। আমেরিকা কতটা রেগে আছে তা আপনার এই ঘটনা থেকে বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই কোয়াদ গ্রুপটি চিনেন। কোয়াদ ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানকে নিয়ে গঠিত একটি গ্রুপ। এই গ্রুপের মূল উদ্দেশ্য হল চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। আমেরিকা অনেক দিন ধরে চাইছে এই গ্রুপকে চীনের বিরুদ্ধে একটি মিলিটারি গ্রুপ তৈরি করা, কিন্তু কোয়াডের বাকি মেম্বার আমেরিকার কথায় রাজি হলেও ভারত কোয়াডকে মিলিটারি গ্রুপ বানাতে একেবারেই রাজি নয়। যার ফলে আমেরিকা অন্য আরেকটি গ্রুপ বানিয়েছে যার নাম স্কোয়াড। এই নতুন স্কোয়াডের 3জন মেম্বার হল আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং চতুর্থ দেশ হিসেবে ভারতের বদলে কাকে নিয়েছে জানেন? সেই দেশটি হল সাউথ কোরিয়া। এবং এই গ্রুপটি একটি মিলিটারি গ্রুপ যা চীনের বিরুদ্ধে কাজ করবে। আমেরিকা চায় ভারত শক্তিশালী হোক, কিন্তু তার সাথে সাথে আমেরিকা এটাও চায় যে ভারত যেন আমেরিকার মিলিটারি এলাই হয়ে যায়। কিন্তু ভারত, রাশিয়া বা আমেরিকা কারোরই মিলিটারি এলাই হতে চায় না। ভারতের উপর রেগে যাওয়ার আরও একটি প্রধান কারণ রয়েছে। বন্ধুরা, আমেরিকার একটি নীতি রয়েছে যে আমেরিকার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারবে না। সবাই আমেরিকার কাছে মাথা নিচু করে থাকবে। জার্মানি যখন আমেরিকার বিপক্ষে দাঁড়িয়েছিল তখন জার্মানিকে ধ্বংস করতে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়েছে। আর সোভিয়েত ইউনিয়ন যখন আমেরিকার কথা মতো চলতে অস্বীকার করে তখন আমেরিকা চীনকে শক্তিশালী করতে শুরু করে এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটায়। বর্তমানে চীন যখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে তখন আমেরিকা চীনের বিরুদ্ধে ভারতকে শক্তিশালী করছে। আবার আমেরিকার ভবিষ্যৎ প্ল্যান হল ভারত শক্তিশালী হওয়ার পর যখন আমেরিকার কথা মানতে অস্বীকার করবে তখন পাকিস্তানকে শক্তিশালী করে ভারতকে দুর্বল করা। আমেরিকার এই ভবিষ্যৎ প্ল্যান কিন্তু 2014 সালের আগে ভালোভাবে চলছিল।
আমেরিকা নিজেদের স্বার্থ মতো ভারতকে শক্তিশালী করছিল এবং সেই সাথে পাকিস্তানকেও এমনভাবে তৈরি করছিল যাতে ভবিষ্যতে ভারত আমেরিকার কথা না মানলে আমেরিকা খুব তাড়াতাড়ি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে দাঁড় করাতে পারে। কিন্তু 2014 সালের পর থেকে আমেরিকার সব পরিকল্পনায় জল ঢেলে দেয় ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার। মোদী সরকার ভারতকে তো শক্তিশালী করছেন, তার সাথে সাথে পাকিস্তানকে এমনভাবে ধ্বংস করছেন যাতে ভবিষ্যতে ইচ্ছে করলেই পাকিস্তান যেন ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। আর আমেরিকা তা কখনই চায় না, কারণ চীনকে দুর্বল করার জন্য ভারত রয়েছে, কিন্তু পাকিস্তান যদি একবার ভেঙে চারটুকরো হয়ে যায় তাহলে ভারতকে দুর্বল করার জন্য আমেরিকার কাছে আর কোনো দেশ থাকবে না। অবশ্যই আমাদের পাশের লুঙ্গি বাহিনী ভারতকে প্রতিদিন পরাজিত করে, তাও আবার স্বপ্নে। তাই আমেরিকা চাইছে যে করে হোক ভারতের 2014 সালের আগের দলকে প্রতিষ্ঠানের করতে। আর সেই জন্য আমেরিকা বিশ্বের দরবারে ভারতের সুনাম নষ্ট করে ভারতের জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে যে ভারতের বর্তমান সরকার বিশ্বের দরবারে ভারতের সুনাম রক্ষা করতে একেবারে ব্যর্থ।